ইতিহাসের পাতা উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসেন। নবীজি আবু জাহেলকে কলেমা পড়ার আহ্বান জানান, কিন্তু আবু জাহেল ক্ষিপ্ত হয়ে ওঠেন, তার সঙ্গীরা নবীজির উপর আক্রমণাত্মক হয়। এই ঘটনা ইতিহাসে উত্তেজনা সৃষ্টি করে। এই মুহূর্তে আমির হামজা, নবীজির চাচা, সাহসের নতুন আলো নিয়ে আবু জাহেলের দরবারে ছুটে যান, হাতে খোলা তলোয়ার। এই মুহূর্তে সাহসিকতার এক নতুন অধ্যায় প্রকাশ পায়। এই ঘটনা শুধু একটি দাওয়াত নয়, বরং ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য বাঁক হিসেবে পরিচিতি লাভ করে। আবু জাহেলের প্রতি আমির হামজার প্রতিক্রিয়া এবং তার ইসলাম গ্রহণের সিদ্ধান্ত সাহস এবং বিশ্বাসের শক্তির কথা মনে করিয়ে দেয়। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে এই ঘটনা ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ রূপান্তরের সূচনা করে, যা আমাদেরকে নিয়ে যাবে আরও গভীরতর ঘটনাবলীর মধ্যে। আবু জাহলের আদালতে উত্তেজনা আর দ্বন্দ্বের মেঘ ঘনিয়ে আসে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহলকে ইসলামের দিকে আহ্বান জানান, তার প্রতিক্রিয়া হয় হিংস্র। আবু জাহল ক্রোধে ফেটে পড়েন, আর তার আশেপাশের লোকজনও নবীজিকে আঘাত করতে উদ্যত হয়। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে আরবের মরুভূমির দৃশ্য ভেসে ওঠে। আবু জাহলের প্রতিক্রিয়া শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানকে প্রত্যাখ্যান করেই শেষ হয় না, এটি তার ভেতরের বিদ্বেষেরও প্রকাশ। এই দ্বন্দ্ব কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পুরো আদালতে শীতলতা এবং শঙ্কার বাতাস বইয়ে দেয়। এই উত্তপ্ত পরিস্থিতি আমাদের নিয়ে যায় আমির হামজার সাহসী সিদ্ধান্তের দিকে, যা পরবর্তী অংশে উন্মোচিত হবে। তিনি কিভাবে এই অবস্থা সামাল দেবেন এবং তার সিদ্ধান্ত কি পরিবর্তন আনবে, তা জানতে আমাদের প্রস্তুত থাকতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখব কিভাবে আমির হামজা তার বিশ্বাসের পথে অগ্রসর হন, যা ইসলাম ধর্মের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এখন আমরা যাব সেই সাহসী পলকের দিকে যেখানে আমির হামজা তার সিদ্ধান্ত নেন। আমির হামজা শুনলেন প্রিয় নবীর উপর আঘাতের কথা। তার হৃদয়ে ক্ষোভের শিখা জ্বলে উঠল, আর তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। এই ঘটনা তাকে ইসলামের পথে আহ্বান করল। সাহসী সিদ্ধান্ত নিলেন আমির হামজা, ইসলামের পতাকাকে উঁচুতে তুলে ধরার। এই সিদ্ধান্ত তাকে নিয়ে গেল আবু জাহলের দরবারে। সেখানে তিনি দাঁড়ালেন অটল, চোখে সাহসের দীপ্তি। মুখোমুখি হলেন আবু জাহলের সাথে, হাতে ধারালো তরবারি। আমির হামজা ঘোষণা করলেন তার নতুন বিশ্বাসের কথা, অন্তরের গভীরতা থেকে। তার এই সাহসিকতা আবু জাহলের মনে ভীতির সঞ্চার করল। এই সিদ্ধান্ত ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমির হামজার এই সাহসিকতা ও বিশ্বাসের গল্প আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে সাহসিকতা ও দৃঢ়তা অপরিহার্য। এখন আমরা জানব কিভাবে আমির হামজার এই সিদ্ধান্ত ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে ইসলাম গ্রহণের দাওয়াত নিয়ে আসেন। তার আহ্বানে উত্তপ্ত হয়ে ওঠে আবু জাহেল, আর সেই উত্তেজনা পৌঁছে যায় আমির হামজার কাছে। তিনি নবীর বিশ্বস্ত চাচা, যিনি সাহসিকতার সঙ্গে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। খোলা তলোয়ার হাতে তিনি আবু জাহেলের দরবারে প্রবেশ করেন এবং তলোয়ারের আঘাতে আবু জাহেলের মাথায় আঘাত করেন। রক্তের প্রবাহে আবু জাহেল মাটিতে পড়ে যায়। এই ঘটনা শুধু সাহসের প্রতীক নয়, বরং ইসলামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। আমির হামজার ইসলাম গ্রহণের মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা আরব বিশ্বের ইতিহাসে এক বিশাল পরিবর্তন আনে। এই পরিবর্তন শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এভাবেই সাহস আর বিশ্বাসের যুগলবন্দিতে আমির হামজার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। এই গল্পের মাধ্যমে আমরা উপলব্ধি করি সত্যিকারের বিশ্বাস কিভাবে মানব জীবনের পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। আজকের তরুণ প্রজন্মের জন্য এই ঘটনা একটি অনুপ্রেরণার উৎস হতে পারে।